আজ হলো 23 রোজা, আর আজকে চলে গেলাম নানুর ভাই সবার সাথে ইফতার করতে। আর সেখানে গিয়ে অনেক মজা করলাম, যেগুলো দেখাবো তোমাদেরকে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। ভাই আজকাল ব্লগটা আমি স্টার্ট করতেছি মাদ্রাসায় যাওয়া অবস্থায়। তো এদিক দিয়ে মাদ্রাসা থেকে এসে সোজা চলে আসলাম নানুর বাড়িতে। আর নানুর বাড়িতে আসার সাথে সাথে দেখা গেলো ছোট মামাতো বোনটার সাথে। তো এখানে তার সাথে কিছুক্ষণ দুষ্টামি করে চলে আসলাম মামাতো বাড়িটার সাথে দুষ্টামি করতে। আর এদের সাথে কিছুক্ষণ দুষ্টামি করে এসে দেখি মামানিরা ইফতারি তৈরি করে ফেলছে। মূলত আজকে আমার ইচ্ছা ছিল সকাল মামাদের ঘরে ইফতারি একটু করে ট্রাই করবো, কিন্তু দুর্ভাগ্যক্রমে ছোট মামানি তাদের বাড়িতে বেড়াতে গেছে, কারণে তার হাতে ইফতারি খেতে পারলাম না। ভাই এদিক দিয়ে এক এক করে উভয় মামির হাতের ইফতারি ট্রাই করলাম। আর সত্যি কথা বলতে গেলে উভয় মামির হাতের রান্না অসাধারণ হয়েছে। যাই হোক, ইফতারি খেয়ে তাড়াতাড়ি করে মাগরিবের নামাজটা আদায় করে ফেললাম। আর মাগরিবের নামাজ আদায় করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম তারাবির নামাজ আদায় করার জন্য। আর দীর্ঘ 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর আমাদের তারাবির নামাজ কমপ্লিট। ভাই এদিক দিয়ে একজন আমাদেরকে দধি খাবার দাওয়াত দিছে। আমি আবার ফ্রিজ জিনিস ফেলে কখনো হাতছাড়া করি না। তো এখান থেকে দধি খেয়ে চলে আসলাম কলার দোকানে কলা কেনার জন্য। আর এখান থেকে সারের জন্য 3 আলি কলা নিয়ে নিলাম। ভাই কলা নিয়ে চলে আসলাম সোজা মাদ্রাসায়। আর মাদ্রাসা আসার পর বন্ধু স্বামী আর আমি মিলে তাড়াতাড়ি করে রাতের খাবারটা কমপ্লিট করে নিলাম। ভাই আজকের তরকারিটা কিন্তু অনেক ঝাল হয়েছে, যার কারণে ঝালে আমাদের অবস্থা অনেক খারাপ। আজকে এতটুকু দেখাবো অন্য কোনো মিনি ব্লগে। আল্লাহ হাফেজ।